দেখবেনি আমনে ঘরের মধ্যে বিদেশি কম্বল মরু দিলেও যদি আল্লাহ রোগ দেয় ঠেকাইবার খেদাইবার ক্ষমতা কারোই নাই। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে কত সুন্দর করে আমাদেরকে জানায়া দিচ্ছেন, যেই জায়গায় কোরআনের আলোচনা হয় ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, কোরআনের আলোচনার দ্বারা আমি আপনি একবারে মনোযোগী হতে হবে, একবারে অন্তরে কান দিয়ে ধ্যান দিয়ে আমি আপনি কথাগুলো যদি অনুধাবন করতে পারি, কথাগুলো যদি শ্রবণ করতে পারি, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর ওয়াদা, আমি আমার পক্ষ থেকে বান্দা তোমার উপরে রহমত নাজিল করে থাকি, আমার পক্ষ থেকে সাকিনা তোমার উপর নাজিল করে থাকি। এখন কি মাহফিল সাইরা রাস্তায় রাস্তায় ঘুরলে আল্লাহর রহমত মিলবে? মাহফিল সাইরা ঘরের মধ্যে দরজা লাগাইয়া ঘুমাইলে কি আর রহমতের আশা করা আমার বাবারা বন্ধুরা যাবে? রহমত যদি পাইতে হয় এই পরিবেশের মধ্যে কষ্ট করে বসতে হয়। কারণ কি লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহর পক্ষ থেকে রহমত আমাদেরকে আল্লাহ নসিব করবেন। কথা জোরে বলেন ঠিক না ঠিক? নাওতলা গ্রামের বাবারা, এই বাড়ির মধ্যে আপনার দাদাই ছিল, এই বাড়ির মধ্যে আপনার দাদি বসবাস করেছিল, এই বাড়ির মধ্যে আপনার বাবা আজগা মাহফিলে এমনও লোক বসা আছেন নিজের বাবারে কান্দে কইরা এলাকার গোরস্থানে নামাইছেন। এমনও সন্তান মাহফিলের মধ্যে বসা আছি, আমি আপনি নিজের মা দুঃখিনীরে কান্দে কইরা কইরা কবরের মধ্যে নামাইছি। আজকে তুমি বাড়ি ছাড়তে চাও না, ঘর ছাড়তে চাও না, এই ঘরে তোমারে কিন্তু একদিন রাখবে না, ধাক্কা দিয়া তোমার ঘরে তোমার সাথে পর হইয়া বের কইরা দিবে। যেই দরজা দিয়া তুমি আমি একবার বের হব, এই দরজা দিয়া দ্বিতীয়বার আর তোমারে আমার ঢুকাইবে না। এমন ঘরের মধ্যে তোমার আমার শোয়াইবে যেই ঘরের মধ্যে বন্ধু নাই, যেই ঘরের মধ্যে বান্ধব নাই, যেই ঘরটার মধ্যে জানালা নাই, যেই ঘরের মধ্যে দরওয়াজা নাই, যেই ঘরের মধ্যে ঠিকানা নাই, যেই ঘরটার মধ্যে বিছানা নাই। আজকে বিদেশি কম্বল ছাড়তে মনে চায় না। আগামী দিন তুমি আমি বেঁচে থাকবো, এই পর্যন্ত থাকবো। হতে পারে আজকের মাহফিল কারো কারো জীবনের শেষ মাহফিল। এই সময়টা আগামী দিন তুমি আমি কবরের মধ্যে থাকতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। যাদের লেগে তো মায়া কান্না করি বাবা, আজকে যদি মারা যায় এরা তাড়াতাড়ি লোকজনদেরকে ডাকাইবে, কে কোথায় আসিস, আয় আয় আয়। আমার বাবারে ঘরের মধ্যে রাখলে ভয় হয়, বিবি বলবে আমার স্বামীরে দেখলে এখন ভয় হয়। কাজে বাবা হেলায় খেলায় আজকের মাহফিলকে না হারাই, আমার সাথে একটু পারেন আর না পারেন। রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবি ববেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দাহানি কার লাগিয়া এত মায়া এত চোখের। বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা ধরে কোন ঠিক না বেটি? নাওতলা গ্রামবাসী আমার বাবারা, বলতেছিলাম পৃথিবীতে থাকতে পারবো না,
যদি থাকতে পারতো আমার নবী থাকতো, আমার নবীও পৃথিবীর বুক থেকে পর্দা আল্লাহর হুকুমে করতে হইছে। তুমি আমি কসিমউদ্দিন, রহিমউদ্দিন, হালিমউদ্দিন যত করে আশা করে বাসা বানছি, হতাশার জালে তুমি আমি শূন্য হাতে কবরের ভিতরে যাইতে হবে। এই কথা দুনিয়ার কোন আলেমের কথা নয়, কোন বড় হুজুরের নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল দিচ্ছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এ গোলাম, আকাশ পথে যদি গিয়া লুকাও, মৃত্যুর হাত থেকে যদি তুমি এমন মাটির তলদেশে গিয়েও যদি আত্মগোপন হও, এই পৃথিবীর বুকে আমি আপনি যদি বাবা বাক্স জাত কইরা কাউকে যদি আটকায়া রাখে, সিন্দুক জাত কইরা যদি ভিতরের মধ্যে আটকাইয়া বাহিরে লক কইরা রাখে, আমার বাবারা বন্ধুরা বলেন তো ওই জায়গার মধ্যে মালাকুল মউত আল্লাহর আজরাইল যদি হায়াতের বিশার মেয়াদ শেষ হইয়া যায়, বলতে হবে আমার আপনার রূহের সঙ্গে মালাকুল মউত আজরাইলের দিদার করার ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। কাজে বাবা যত করে আশা করে রাখছি দুনিয়াতে এমন কর্ম, দুনিয়ার জমিনে কেমনে সামনে খালি উপরের দিকে উঠতে পারি, এই ধরনের যারা বড় বড় আশা করে রাখছি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীটা আমার আপনার জন্য একবারে নগণ্য, ক্ষণিকের জন্য আমার আপনারে পৃথিবীতে পাঠাইছে। দুনিয়া আমার আপনার বাবারা বন্ধুরা একেবারে আমার আপনার জন্য অস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী, যেখানে শুরু আছে আর শেষ নাই। ওই জায়গার জন্য পৃথিবীতে আমাকে আপনাকে কিছু কামাই করার জন্য পাঠাইছেন। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে মাঝে মধ্যে তাকবীরের ধ্বনি আওয়াজ দেওয়া লাগবে, আমরা দিতে চাই কি চাই না? আরো জোরে কোন আমি আপনি দিতে চাই কি চাই না? একটা টিস্যু বক্স রাখার দরকার, দয়া করে। তারপরে একটু বুঝলাম রাখেন আমার ভাইরা, যেই তো আজকার কোন কোনে হাড় কাঁপানো ভারী শীত, কথা কোন ঠিক না ভাই? ঠিক। তবে ব্যবস্থাপনাটা চমৎকার ভাবে করছে। ঘরের মধ্যে এত সুন্দর, মাঝে মধ্যে বান বাতাস লাগে, কিন্তু এই জায়গার মধ্যে লাগে না। আজকার নাওতলা ফকির বাড়ি মসজিদের জয়নাল ফকির সাহেব এবং আমাদের মাহফিলের সভাপতির ধন্যবাদ দেওয়া দরকার, যে সুন্দর পরিবেশে মাহফিল করছে, কোনো বাতাস লাগে না। গতকালকের যে মাহফিল করছি বাতাসের কারণে বুকে ঠান্ডা লাগছে, কিন্তু আজকের সেই সুযোগ নাই। একটু জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। নাওতলা গ্রামের আমার বাবারা বন্ধুরা, মাঝে মধ্যে যদি রবের পক্ষে যদি তাকবীরের ধ্বনি দেওয়া লাগে, আমি আপনি তাকবীরের ধ্বনি দিব। কারণ এখন আর ওই দিন নাই যে এখন একটা মাহফিল করতে গেলে থানার ওসির কাছে যাওয়ার লাগে। এখন আর ওই দিন নাই, ওসি মহোদয়ের কাছে গেলে ডিসি অফিসে যান। আমি ওসির কোনো ক্ষমতা নাই, ডিসি অফিসের মধ্যে যাও। ডিসি অফিসে গেলে কয় বক্তা কারে দাওয়াত দিছেন, কয় অমুক বক্তা, কয় ডাঙ্গ মন মতন না, এইটারে দিয়া ওয়াজ করা যাবে না, অনুমোদন দিলাম না। এখন আর এমন সমস্যা আমার আপনার পড়তে হয় না। এখন বাংলাদেশের আনাচে কানাচে আমার ভাইরা মাহফিলের সংখ্যা বাড়ছে না কমছে? আগে কিন্তু ওয়াজ করতে গেলে 33টা শর্ত দেওয়া হইতো। এটা কোন যাইতো না, এটা কোন যাইব, যা কইবেন আসমানের উপরে খবর, মাটির তলের খবর কইবেন। কোন দেশ নিয়া প্রেক্ষাপট নিয়া কিছু বলা যাবে না। বক্তার কণ্ঠের মধ্যে আমার ভাইরা এইভাবে চেপে ধরতো, টুটকির মধ্যে ধরে রাখতো। এগুলা বলা যাবে না, এগুলা এখন শোনা যাবে না। কিন্তু এখন আমরা নতুন করে স্বাধীনতা পাইছি, কোনো ধরনের বাধা বিপদ নাই। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? বাবারা গভীর মনোযোগ, বলতেছিলাম যারা সত্যিকার অর্থে
আমার বাবারা বন্ধুরা, তাওহীদের প্রতি, একাত্মবাদের প্রতি যাদের আস্থার সংকট ছিল, রবের পক্ষে ঈমানের প্রতি যারা দুর্বল ছিল, তারা পূর্বে কোরআনের বিরোধিতা করেছে। আমার নবীর জামানায় আবু জাহেল করেছে, উতবা করেছে, সায়বা করেছে, মুগিরা করেছে। এখনো আবু জাহেল যদিও নাই, আবু জাহেলের উত্তরসূরি একমাত্র তাদের সেলা সামুন্ডা পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু হকের দাওয়াত বন্ধ হয় না। যতই বাধা বিপদ দিয়েছে ততই হকের পথ আমার ভাইরা এই জমিনের মধ্যে প্রশস্ত আল্লাহ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এখনো যদি আমার ভাইরা হকের জন্য রবের পক্ষে যদি আমার আপনার ডাক আসে, এই দেশের মানুষ আমার ভাইরা মুসলমানেরা ঘরের মধ্যে বৈশা থাকবে না। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কলম ধরে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবমাননা করে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ অবমাননা করে, আমার বাবারা বন্ধুরা, এখনো এই দেশের লক্ষ লক্ষ আমার নবী প্রেমিক, কোরআন প্রেমিক, তারা ঘরে বসে থাকবে না, জীবন দেওয়ার জন্য রাজি। আজ যদি নবীর বিরুদ্ধে কেউ কলম ধরে, যত বড় নেতা হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, যত বড় পয়সাওয়ালা হোক, ধনবান হোক, বিত্তবান হোক, যদি আমার নবীর বিরুদ্ধে যে কেউ কথা বলে, আমরা তার জিভকে টানে টেনে ছিঁড়ে ফেলতে পারি। নবীর জান, নবী হলো আমাদের জান, নবী আমাদের ইমানের ইমান, নবীর শানমান আজমতের জন্য যদি ময়দানে নামতে হয়, জীবন দিতে হয়, আমরা দিতে চাই কি চাই না? আরো দূর বলেন, চাই কি চাই না? আল্লাহ হুঁশিয়ার, সাবধান, চিৎকার মেরে কোন মারহাবা। বাহিরে যারা ঘোরাফেরা করছেন, আলহামদুলিল্লাহ মাঠ মোটামুটি ফাঁস ধরা পুড়ে গেছে। আশা করি লোক সংকুলান হবে না, বলেন না মারহাবা। বাবারা গভীর মনোযোগ। মুসাব ইবনে উমাইর নবীজির কলিজার টুকরা, নবীজি বাবারা বন্ধুরা, এমন সে যেই লোকটা দুনিয়ামুখী ছিল, যেই লোকটা আমার বাবারা মুসাব ইবনে উমাইর, হায়রে ধনাঢ্য ব্যক্তির এমন একজন সন্তান, যার বাবা তখনকার সময়ে কোটি কোটি টাকার মালিক। ওনার ছেলে, আমাদের যুবকরা দেখবেন বাহির হোটেলে খাইয়া, রাস্তার অলিতে গলিতে বন্ধু বান্ধব নিয়া এইভাবে ঘোরাফেরা করে, এইভাবে আনন্দ করে, বাবার হোটেলের টাকা খরচ করে বন্ধুরে খাওয়ায়। এমন আমার নবীর জমানায় মুসাব ইবনে উমাইরের বাবা বড় ধনাঢ্য ব্যক্তি। এ যুবকেরা, তুমি আমি সময় পাইলে মোবাইলের ফেসবুকের স্ট্যাটাস নিয়ে খালি টিপা টিপি করি, কিন্তু তোমার মতন এমন যুবক, রক্ত যার দেহের মধ্যে আমার বাইরা রক্ত গরম ছিল, হঠাৎ করে আমার নবীর প্রেমে পইরা কালিমা পইরা ইমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ কোন, যিনি একটা সময় আমার ভাইরা হায়রে জাহান্নামের দিকে ছিল, আমার নবীর পরশে, আমার নবীর সান্নিধ্যে এসে তাওহীদের মালা গলায় নিয়া বাবারা বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসাব ইবনে উমাইর রে দেখা, গো মুসাব ইবনে উমাইর, ব্যাপার কি, তুমি আমার কাছে কেন এসেছো? দূর থেকে কাফেরের বাচ্চারা দেখে, দেখছো নি কেমন ইমানের পাওয়ার? ওনার কণ্ঠের মধ্যে আমার ভাইরা তলোয়ার দিয়া আঘাত কইরা দেহের থেকে মাথাটা বিচ্ছিন্ন করেছে হযরতে মুসাব ইবনে উমাইরের। পাশে এক কালিমাওয়ালা ভাই, এই এলাকার যুবকেরা, তুমি এখন আইডল মানো, একজনকে ফলো করো। তোমার যদি পছন্দের দল হয় আর্জেন্টিনার মেসিরে ফলো করো, ব্রাজিলকে সমর্থন করলে নেইমারে ফলো করো, ভারতের কিছু নায়ক তাদেরকে তোমরা ফলো করো। তারা যেইভাবে মাথার চুলের স্টাইল করে কাটে, আমাদের যুবকেরা এইভাবে স্টাইল করে চুলের কাটিং কাটে। কথা বলেন, কথা বলেন। কিন্তু তারা যদি আল্লাহর জাহান্নামে যায়,
তাদেরকে ভালোবাসার কারণে, তাদেরকে ফলো করার কারণে, আইডল মানার কারণে তুমি আল্লাহর জাহান্নামী হবা। আর যদি আমার নবী মুস্তাফার আদর্শ লালন কর্তা, পালন কর্তা, নবীর স্টাইলে মাথার চুল কাটো, নবীর স্টাইলে আমার বাবারা বন্ধুরা যদি পোশাক আশাক পরিধান করো, আমার নবীর সাথী হইয়া তুমি আল্লাহর জান্নাতে যাইবা। সিদ্ধান্ত তোমার যুবকের হাতের মধ্যে দিলাম। যদি কোনো কাফের বেঈমানদের সাদৃশ্য তোমার বাস্তব জীবনে ধারণ করো, তুমি আল্লাহর জাহান্নামের ছাড়া জান্নাতের আশা করতে পারো না। কথা বলেন ঠিক না বা ঠিক? বলতেছিলাম এমন স্টাইল হযরতে মুসআব ইবনে উমাইরের কম ছিল না। একটা পোশাক যদি আজকে পরতো, দ্বিতীয়বার আর কোনোদিন এই পোশাক পরিধান করে না। এত দামি। মায় কয়, কিরে মুসআব, কে তোরে এমন পরিবর্তন করলো, কি হইছে? বলল, মা গো, আর গোপন রেখা লাভ নাই, আপনারে জানায়া দে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে গিয়া কালিমা পইরা আমি আমার বাপ দাদার বানানো এই সমস্ত ধর্ম রীতিনীতি কালচার যা আছে সব আমি লাত্তি মারলাম। যতদিন বেঁচে থাকবো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ অনুসরণ করে চলবো। জোরে জোরে কন্যা মারহাবা। মা কয়, বাবা কি শোনাইলি? তেল বেগুন যেন সাত করে জ্বলে। মাঝে মধ্যে দেখবেন ইমাম সাহেবের সাথে সমাজের কোন যে যুবকেরা মসজিদে আসতো না, ইমাম সাহেব হুজুর একজন যুবকরে বুঝাইয়া সমঝাইয়া যখন তার সাথে সান্নিধ্যে রাখে, তখন হঠাৎ করে পরিবর্তন চলে আসে। তখন দেখা যায় এই যুবক আমার ভাইরা আগে দাড়ি রাখে না, এখন দাড়ি রাখতেছে। আগে মাথায় টুপি দিত না, এখন টুপি ব্যবহার করে। আমার বাবারা, তখন কিছু কিছু মানুষ কয়, হায়রে হঠাৎ করে এত বড় মুসল্লি হইল আবার কবে? কিন্তু এই জায়গার মধ্যে বলা ছিল, বাবা যা করেছ আমার নবীর একমাত্র সুন্নাত তুমি অনুসরণ করেছ। আপনি ধন্যবাদ দেওয়ার জায়গায় তার বিরুদ্ধে কুরসা রটাইলেন। এই শ্রেণীর কিছু লোক সমাজে আছে না নাই? মুসআব ইবনে উমাইরের মা ডাক দিয়া করে, মুসআব ইবনে উমাইর, এই কাতর পরিবর্তন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরশে গিয়া সব বলে গেছি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পদাঙ্ক পথ অনুসরণ করে আমি মরতে চাই। কারণ ভুলে ভরা যে ধর্ম, এইটা দিয়া আমার পরকালে কিছুই নাই। চিৎকার মেরে কন্যা মারহাবা। লা ইলাহা জোরে লা ইলাহা। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন ভিতরে বসেন। লা ইলাহা ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। ও মদিনার মাটি, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারো, আমার নবীর কারো। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব। ঠিক না ঠিক? তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব। তোমার নসিব খোলে গেল রে আমার দয়াল নবীর চরণে। তোমার নসিব খোলে গেল রে আমার দয়াল নবীর চরণে। আমার নবীর কারো, তোমার ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। সে মাটি পাগল হইয়া কান্দে রে আমার দয়াল নবীর শরণে। ওই মাটি পাগল হইয়া কান্দে আমার দয়ার নবীর শরণে। আমার সকল কোন মারহাবা। কি ওয়াজ কি চলবে? আপনারা কি বেজার হইতে আছেন? আমার নবীর শানের আলোচনা যদি কারো
ভিতরে খারাপ লাগে, অ্যালার্জির ভাব শুরু হয়। নামে মুসলমান, হাকিকত আপনি মুনাফেক। কারণ মুনাফেকরা নবীর আলোচনা শুনতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা কি মুনাফেক হয়ে থাকতে চাই না ইমানদার হয়ে থাকতে চাই? কে কে ইমানদার হয়ে দুনিয়া বাঁচতে চায়? হাত বাড়াই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মুসাইব ইবনে উমাইর রে মায় হাতের মধ্যে পায়ের মধ্যে বেরি দিয়া ঘরে আটকায় রাখছে, ঘরের খুঁটির সাথে। একদিন দুই দিন নয়, এমন 1 বছর পর্যন্ত টানা আটকায় রাখলো উমাইর মোহাম্মদ আমিনের দল। মোহাম্মদ আমিনের পথ ছেড়ে দাও, নচেৎ তোমাকে মুক্ত আমি করব না। এইভাবে বাবায় আত্মীয় স্বজনদেরকে দিয়া বুঝায়, কিন্তু উমাইর বলে আমার শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহরে ভুলবো না। আমার হাত বেঁধেছো, পা বেঁধেছো, আমার মন তো তুমি বাঁধতে পারো নাই। আমার মনে শুধু নবী নবী, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা এইভাবে এত অত্যাচার করে, তারপরও ভুলাইতে পারে নাই। হঠাৎ করে দেখে শুধু আমার নবী নবী বইলা কান্দে। 1 বছর পরে মার মন তো, মায় কয় হায় রে, এত তাকে আমরা টর্চার করলাম, তাকে ঘরের মধ্যে বেরি দিয়ে আটকাইলাম, যতই কিছু করি সে তো নবীরে ভুলে নাই। আর দরকার নাই, আজকাল তাকে উন্মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। ছেড়ে যখন দিয়েছি, আমার নবীর সামনে যখন হযরতে মুসাব ইবনে উমাইর দাঁড়াইছে, শরীরটা কঙ্কালের মতন হয়ে গেছে, ঠোঁট দুইটা তেজপাতার মতন শুকায়া গেছে, পেট পিঠের লগে লাইগা রইছে, গর্তের ভিতরে চোখগুলো এইভাবে পড়ে গেছে। আমার নবীজি দেইখা কয় রে মুসাব, তোমার করুণ ঘটনা আমি শুনছি রে, আমি তোমার ভবিষ্যৎবাণী আগে করছি। এখন যেমন আছো, যা মনে চায় খাইতে পারো, চলতে পারো, পোশাকের অভাব নাই, কিন্তু আমারে যখন তুমি মানবা, আমারে যখন তুমি গ্রহণ করবা, এক রবের পক্ষে ঈমান আনবা, তখন বাধা বিপদ মুসিবতের অভাব হবে না। আমি নবীর কথা এখন সত্য হয়েছে কিনা? মুসাব ইবনে উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি নবীজি পক্ষে আমার জীবন আমি কোরবানি করার অপেক্ষায় আছি। হযরতে মুসাব ইবনে উমাইর রে উহুদের ময়দানে, সেই যুদ্ধের ময়দানে ওনার হাতে কালিমার পতাকা দিল। হযরতে মুসাব ইবনে উমাইর শহীদ হয়ে যায়। কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন দুইজন নয়, বসে নামনে, একজন দুইজন নয়, 70 জন নবীর সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। কতজন? আরো যখন কয়জন? 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। হযরতে মুসাব ইবনে উমাইরের লাশ যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়, যেই পোশাক নিয়ে আমার ভাইরা আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, গায়ের পোশাক সহকারে কবরস্থ করা হয়। শহীদের দেহের পোশাক আমার ভাইরা খোলা যায় না। হযরতে মুসাব ইবনে উমাইরের হাত দুই দিকে, পা কাটা, মাথা দেহের থেকে বিচ্ছিন্ন। আমার নবী কয়, মুসাব ইবনে উমাইরের দেহের যে কাপড় আছে, কাপড় দিও। হায় রে নবীজি বলল, কি অবস্থা! সমস্ত সাহাবায়ে কেরাম যারা কোরআনে হাফেজ ছিল, উহুদের ময়দানে কয়েকজন শহীদ হয়ে গেছে, বলল তাদেরকে কাপড় সুন্দর মতন মুড়ো দিয়ে দাও। হযরতে মুসাব ইবনে উমাইরের বেলায় এমন শর্ট কাপড়, দাফনের খামার বাইরা কাপড়ের কাপড় নাই। বলল একটা মাত্র দেহের মধ্যে আমার বাইরা চাদর, এটা মাথার দিক দিয়া টান দিলে পায়ের দিক দিয়া খালি হয়ে যায়, পায়ের দিক দিয়া টান দিলে মাথা খালি হয়ে যায়। আমার নবীজি বলল, তোমরা জানো না আমার মুসাব ইবনে উমাইর এত দামি কাপড় পরিধান করত, যার স্টাইল ছিল এই মক্কার মধ্যে অন্যতম ভিন্ন। যেই মুসাব ইবনে উমাইরের কাপড়ের অভাব ছিল না, পোশাকের অভাব ছিল না, আজকে মুসাব ইবনে উমাইর আমি নবীর পক্ষে কালিমার জন্য শহীদ হয়ে গেল। আজকে কাফনের কাপড় মাথায় টান দিলে পা খালি হয়ে যায়। আমার নবী কয়, মুখটা মুড়ো দিয়া দাও, যেই কাপড়টা আছে
তার মুখটা ভালো করে মুরু দিয়া দাও, পায়ের মধ্যে ঘাস কুটা দিয়া, তারপরে আমার উমাইর রে আমি নবী নিজে কান্দে কইরা কবরের মধ্যে নবী নামলেন। নাইমা কয় তোমরা জানো না আল্লাহু আকবার গান, আমার নবীজি হযরত মুসআব ইবনে উমাইরের কবরের মধ্যে নাইমা নিজে দুইটা হাত বাড়ায় কয় আমার মুসআব ইবনে উমাইর আমার বুকের মধ্যে দাও। আমার নবী বুকের মধ্যে লাগায়া মুসআব ইবনে উমাইর রে কবরস্থ করে দিলেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা ওই যুদ্ধের ময়দানে একজন পঙ্গু সাহাবী, যিনি আমার ভাইরা মাজুর ব্যক্তি, যার নাম আমর ইবনুল জামু। এই হযরত আমর ইবনুল জামু উহুদের ময়দানের যুদ্ধের দামামা যখন বেজে উঠছে, ও নাওতলা গ্রামবাসী, তোমার আমার এখন ধর্মের জন্য, তোমার আমার দিনের জন্য কষ্ট করতে হয় না, রক্ত দিতে হয় না, জান কোরবানি করা লাগে না। ইসলাম কিন্তু বানের পানির মতন এইভাবে বেশি আসে নাই। ইসলাম কিন্তু এসেছে আমার ভাইরা দুনিয়াতে বানের পানির সাথে যেমনি কচুরিপনা বেশি আসে, ইসলাম এইভাবে আমাদের মাঝে আসে নাই। ইসলামের নামের বৃক্ষের গোড়ায় সাহাবায়ে কেরামদের রক্ত দিয়েছে। ইসলামের বাবারা বন্ধুরা বৃক্ষের গোড়ায় সাহাবায়ে কেরামদের জান কোরবানি করে আমাদের মাঝে ইসলাম এসেছে। চিৎকার মেরে বলেন মারহাবা। বলতেছিলাম হযরতে আমর ইবনুল জামু, ইনি একজন মাজুর সাহাবী। পা জমিনের মধ্যে বাড়াইয়া হাঁটতে পারত না, জমিনে লাগাইতে পারত না। ওনার বয়স ছিল তখন 69 বছর। সুবহানাল্লাহ কর। এমন একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী। আমার নবীর যখন আমার ভাইরা যুদ্ধের ময়দানের দামামা বেজে উঠছে, হযরত আমর ইবনুল জামু আর দেরি করে নাই, বিবির কাছে গিয়া কয়, বিবি গো দেরি কইরো না, উহুদের ময়দানে আমারে নামতে দাও। আমি নবী মুস্তাফার কদমে থাইকা জীবন আমি কোরবানি করতে চাই। একটু জোরে জোরে বলেন না মারহাবা। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। মদিনা যাইতে মনটা চায় কি চায় না? যদি চায় একটু আমার লাগে একটু হু হু করবেন। হু হু করলে আমার নবীজি শুনবে। ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে। সালমান ফার্সি পাগল ছিল, সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীরে। সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। বলে ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে। অসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারে। মারহাবা গান। অসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারে। আমরা পাগল কিছুই চাই না, চাই যে নবীরে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে। হায় হায় কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরে। ঠিক না ঠিক? কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরে। ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে। আমরা কি নবীর কদমে থাকতে চাই কি চাই না? এই নবীরে যারা ভালোবাসছে তার দাম দুনিয়ায় বাড়ছে। এই নবীরে যারা ভালোবাসা কবরে গেছে, হাসরে মিজানে ফুলসেরাতে আমার নবী বিপদের কালে বন্ধু হয়ে আমারে আপনারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আমার নবীর সুপারিশ ব্যতীত কোনো সান্দুর বাবা আল্লাহর জান্নাতের আশা করতে পারবে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? বলতেছিলাম গভীর মনোযোগ। আমার দয়ার নবীর একজন কলিজা টুকরা বৃদ্ধ সাহাবী, যার তখন বয়স ছিল 69 বছর। ওনার নাম আমর ইবনুল জামু, যিনি আমার ভাইরা
খোরায়া খোরায়া জমিনে হাঁটতো। এমনি উহুদের ময়দানে ডাক আসছে। হযরত আমর ইবনুল জামু বলল, বিবি গো, দেরি করব না, আল্লাহ যথেষ্ট হায়াত দিছে, দুনিয়া করছি, দুনিয়ার স্বাদ মজা কি এটা ভোগ কম করি নাই, এখন সত্যের পক্ষে কোরআনের পক্ষে আমি জীবন উৎসর্গ করব। বিবি কো, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, আমনের প্রতি আমার দোয়া আছে। হঠাৎ করে 4টা ওনার পুত্র সন্তান তারা খবরটা পাইছে বাবাই উহুদের ময়দানে যাইতে চায়। 4টা পুত্র সন্তান, রক্তগুলো গরম, টকবকে যুবক। এই 4টা ছেলে বলে, বাবা আমরা যুবকরা বেঁচে থাকতে আপনি আমাদের বৃদ্ধ বাবা ওই উহুদের ময়দানে আপনি শহীদ হবেন, এটা হয় না। যদি শহীদ হতে হয় আমরা 4টা পুত্র সন্তান আল্লাহ রাস্তায় নবীর কদমে আমরা শহীদ হব। জোরে জোরে বলেন মারহাবা। যুবকেরা, এখন খালি সুযোগ পাইনি, সময় পাইনি, তুমি আমি আছি খালি মোবাইল নিয়ে টিপে টিপি, বুড়াইও টিপে, কড়াইও টিপে, বুড়িও টিপে, নাতিও টিপে, টিপতে টিপতে রাইতের 12টা 1টা পর্যন্ত খালি ঘরের মধ্যে খালি মোবাইলের টিপা টিপি ছাড়া কিছুই না। আগেরকার দিনের মা মহিলারা ফজরের আজানের আগে তাহাজ্জুদ গুজার করছে, আর এখনকার তাহাজ্জুদ গুজার করে মোবাইল টিপ্পা টিপ্পা। আমার ভাইরা, এখন তো তাহাজ্জুদ দূরের কথা, ফজরের নামাজ অনেক মা মহিলারা সময় মতন পড়ে না। 8টা 10টা বাজলে তারপরে ঘরের দরজা খোলে, কোন দিক দিয়ে আবার ফজর পড়বে। রাইতের যেই মহিলা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপে, এই মা নামাজ পড়তে পারে না। বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু নবীজির সাহাবিয়া মহিলারা কেমন দিনের জন্য পাগল ছিল। 4টা পুত্র মা দক্ষিণের কাছে গিয়া মা, আর দেরি করা যাবে না, আমাদেরকে তুমি মা মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও, নবী মুস্তাফার কদমে দিন রক্ষার জন্য আমরা শহীদ হব। মা খুশি হয়ে গেছে। আর আমাকে মা মহিলারা কইব কি জানেননি, হায় রে তোর বলে এমন ইসলামের পক্ষে, এমন বিশেষ করে ন্যায়ের পক্ষে যাইতে বলতে আছে, কেউ যদি কয় আমার যাইতে হবে, মা মহিলারা কইব তুই গেলে গা আমার ঘরের বাতি কে জ্বালাইব, তুই মইরা গেলে কে আমারে খাওয়াইব। আমরা এগুলা চিন্তা করলাম, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু ওই মা কেমন মা, যেই মা 4টা ছেলের গর্বে নিছে, এই মা 4টা ছেলের মাথায় হাত বুলায় কয়, নবী আমার জান, নবী আমার ঈমান। এই নবীর জন্য দেরি করিস না, যা যা যা। আমার বাবারা, বন্ধুরা, নাও তোরা গ্রামবাসী বাবারা, নবীর জন্য 4টা ছেলে উহুদের ময়দানে যুদ্ধ করতেছে কাফের বেঈমান বিরুদ্ধে। লড়াই করতে করতে একে একে আমার ভাইরা 4টা ছেলে উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4টা ছেলে উহুদের ময়দানে শহীদ হইলে বাবায় খবর পাইছে আমার একটা ছেলেও নাই। কয় আমি যেটা ওয়াদা করছি আমিও বেঁচে থাইকা লাভ নাই। বাবায় উহুদের ময়দানে যুদ্ধ করতেছে কাফের বেঈমানের বিরুদ্ধে। একটা পর্যায়ে যুদ্ধ করতে করতে বেঈমানদের ভিড়ের মধ্যে ঢুইকা কচু যেমনে ফসায়, জাহান্নামীদেরকে নিক্ষেপ করে সর্বশেষ ওই 4টা পুত্র যিনি শহীদ তার বাবা, উনিও আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। চিৎকার মেরে কোন মারহাবা। আমার নবীজির সামনে বাবা, নবীর সামনে উহুদের ময়দানের যুদ্ধের লাশ 1টা 2টা না 70 জন লোক উহুদের ময়দানে নবীর পক্ষে শহীদ হয়ে যায়। হঠাৎ করে আরেকটা ঘটনা না বইলা পারছেন। একজন ছোট্ট সাহাবী যার নাম জুলাইবিব, বামন, খাটো, বেটে, একবারে নিগ্রু কালো, বাড়ি আফ্রিকায়। ছোট্টকালে বাপমার বাড়ি ছাইরা রাস্তায় বের হইছে, বাপমার রাস্তা ভুইলা গেছে কোনটা আমাগো বাড়ি। ছোট্ট মানুষ তো, অনেক সময় ছোট্টকালে বাজারের ভিড়ের মধ্যে ঢুকছি আমি আপনি, কিন্তু বাবার হাত সুইটা কোথায় আমি আপনি আছি বাবায় ভয় না। এরপরে খবরও অমুক গলির মধ্যে আছে। বড় বড় বিশাল সম্মেলনে গেলে ছোট্ট বাচ্চারা হারায়, মাইকে ঘোষণা করে। এমন জুলাইবিব যার বাড়ি আফ্রিকার ভূখণ্ডে, রাস্তা ভুলে সোজা মদিনায় আমার দয়ার নবীর কদমে হাজির হইয়া গেছে। আরেকটু জোরে কোন। এই জুলাইবিবরা আমার নবীজি দেখা মুচকি মুচকি হাসে, কারণ বামন। আমার কথা যেগুলা বামন, খাটো,
আমরা মাঝে মধ্যে দেখলে চিন্তা করি আল্লাহ কেমন কি করতে পারে, কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমার নবী যে দেখে ছোট্ট বাচ্চা মানুষ, দেখে খুব মায়া লাগছে। তোমার নাম কি? আমার নাম জুলাইবি। বাবার নাম কি? কইতারে না। মার নাম কি? কইতারে না। কই থেকে আইছো তাও কইতারে না। এনো কি আরে আইছো তাও কয় না। এমনি আমার নবীর মুখের দিকে তাকায়া রইছে। আমার নবী কয় বাপ মার নাম বলতে পারো না, ঠিকানা কিছুই জানো না, কোথায় যাবা কিছুই বলে না। আমার নবী কয় কি করি রে? এরে মসজিদে নববীর আসহাবে সোফা ভিতরে থাকো। নবীজি যা খাইতো খাওয়ার পরে থাকলে হযরত জুলাইবিবরে খাওয়ায়। বাচ্চা মানুষ আস্তে আস্তে বড় হইতে হইতে শিশুর থাইকা কৈশোর, কৈশোরের থেকে যৌবনকালে পদার্পণ করলো। আমার নবীর কাছে থাইকা বড় হইছে। আমার নবী কয় রে জুলাইবি, এখন তোমার বয়স হয়েছে বিয়া করার, বিয়া কি করবা না? জুলাইবি কয় আল্লাহ নবী গো, যেই নবী খাইয়া থাকলে আমি খাইতাম, আমার তো কোনো ঘর নাই, বাড়ি নাই, কর্ম নাই, বাবা মার ঠিকানা জানি না, কে আমার জন্মদাতা পিতা। আবার আমার যে চেহারার নমুনা, নাকের সেন্টার ঠিক নাই, মুখের সেন্টার আমার ঠিক নাই, আমি একজন খাটো মানুষ, যাই না বুঝা কার মাই আমার কাছে বিয়া দিবে। আল্লাহু আকবার কর। আমার নবীজি দারুণ কষ্ট পাইলেন। আপনাকে কষ্ট নাকি? বক্তাকে করবো ওয়াজের লেগে আগে বহুত ঘুরছি, এখন ওয়াজ আমার ভাইরা ডেলি আইয়া পড়েন, আইয়া পড়েন। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ দেশ বিদেশ আল্লাহ বহুত নামাইতেছে। কিন্তু এই ফকির বাড়ি মসজিদে আজ বিগত 10-12 বছর ধরে আমারে আনেন। গত বছর খালি ড্রপ, আমি খালি মিস গেছি। কথা কন ঠিক না ভাই? ঠিক। ও যে গেছি কি আরে গেছি, এক প্রধান বক্তা আনছি। প্রধান বক্তা যদি প্রধান বক্তার মতো না হয়, কি কন? আগে যদি আপনি ওষুধ খাইয়ালান 400 পাওয়ারের, এরপরে কি 150-200 পাওয়ার দিলে কামাইব? আচ্ছা বলেন, আপনি খাইয়া লাইছেন মাছ আর গোস্ত, এখন কি আর শুটকির বত্তা দিলে এটা জিব্বাত ভালো লাগবো? আগে যেটা খাওয়ার দরকার এইটা না খাইয়া খাওয়াই লাইছি। যেরকম আমার ঘরে আনছি প্রধান বক্তার, অন্ত আমার এক মহল্লাবাসীরা কইতেছে কি প্রধান বক্তা আনছে। আমি এটা বুঝছি, কি কথাটা ঠিক না ঠিক ভাই? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন, মহাব্বত করেন, এই বিদায় আসি। কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আল্লাহ সারা দেশে ঘুরাইতে আছে। কিন্তু এই জায়গাটা আমার নতুন না পুরান, আপনারা ভালোবাসেন আসছি। আপনারা কি বেজার হইছেন? আল্লাহ যেন আমাদের কবুল করে, কোন আমিন। আরো জোরে কোন আমিন। গভীর মনোযোগ। বাবা জুলাইবিব কয় নবী গো, আমারে জান না বুঝা কেউ মায়া দিত না, খামাকা বিয়ার কথা টথা কইেন না। কারণ বিয়া দিতে হইলে মায়ার বাপ কয়েকটা শর্ত দেয়। 1 নম্বরে ছেলেটা কি রুজি রোজগার করে, কর্মটা করে কি, একই রাস্তা কি আবার হিরোইনসি আর গাঞ্জুটি, না কোনো নেশার বোতল গায়ে মাতালে হইরা থাকে। কথা কোন ঠিক না বেটি? 2 নম্বরে নবী গো, আমার কাছে কে মায়া দিব? আমি হইলাম খাটো বামন। 2 নম্বরে হইলো আমার বাড়ি নাই, ঘর নাই। মায়া বিয়া দিতে হইলে বাড়ি লাগে, ঘর লাগে, পরিবেশ লাগে। কথা কোন ঠিক না ঠিক? কেউ আমার দিত না। আমার নবী হইনা দারুণ কষ্ট হয়েছে। এ জুলাইবি, চিন্তা করো না, আমি নবীজি ঘোষণা দিলাম, আমার আল্লাহ তোমার জীবনে সুন্দরী বউ মিলাই দিব। আর একটা জোরে কর না, আমাকে সুন্দর না, এটি বান্দর। হেই রে, জামাইরে জামাই মনে করে না, স্বামীরে স্বামী মনে করে না। হেরা যেন ঘরের দরজা স্বামী রইতে বইরা বৃষ্টিতে ভিজা হাড় ভাঙ্গা পরিশ্রম করে ঘরের দরজা কই গেছো কিনার মা, হ্যার কাছে এটাকে স্বামী দাঁড়ায় রয়েছে না থানা হাজতের আসামি, হ্যাঁ স্ত্রী এটা মনে করে না। হ্যাঁ স্বামীর আসামির মতন দারোগা হইয়া দুর্ব্যবহার করে। এই জাতেরই কিছু মা সমাজে আছে না নাই? গোলামের হুত কইও লাভ দিয়া পরে এইটি শেষ সাথে তাহাজ্জুদ করতে পারবো, কোনো কামে আইতো না। স্বামীর মনে কষ্ট দিয়া ধাক্কা দিয়া তাহাজ্জুদ গুজার কইরা আল্লাহর জান্নাত দূরের কথা, জান্নাতের গ্রাণও নাকে কোনোদিন পাইতো না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার নবী কয় রে জুলাইবি, চিন্তা করিস না, আমি নবী কইলাম তোর জীবনে সুন্দরী বউ আল্লাহ মিলাইতে আছে। কয় নবী যেটা কয় আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কবুল করব, এই বিশ্বাস আমি জুলাইবিবের আছে। এমনি নবীর সামনে একজন মজলিসে বসা আনসারি সাহাবী, তোমার বলে একটা মেয়ে উপযুক্ত, পাত্র ঠিক আছে, তোমার মেয়াডা এর লগে কি বিয়া দেওয়া যায়? সুবহানাল্লাহ কইতেন না? যখন কইছে জুলাইবিবের কথা, তখন মেয়ের বাপ জিব্বা কামড় দিয়া কয় আল্লাহ নবী গো, আমার মেয়ে যদি বিয়া বয় আমার কোনো আপত্তি নাই, তবে পরামর্শ লাগবে। কয় যাও, বিবির লগে পরামর্শ, মেয়ের লগে পরামর্শ করে জানো। বাড়িতে গেছে জুলাইবিবের কথা কইতে আছে। আরে বিবি কয় হ্যাঁ,
সুন্দরী আমার একটা মেয়ে দেখায়, হাজারের মধ্যে একজন। এর লগে কেমনে আমার নবীজি কইছে, আবার কিছু কইতেও পারি না, সুবহানাল্লাহ কইতেন না। মেয়েটা কয়, নবী মা আমি শুনছি, বাবা যা কইছে সব আমি দাঁড়ায় দাঁড়ায় শুনছি, কিছু কইেন না। বিশ্বের দামি কোটিপতির ভূতের কাছে আমারে বিয়া দিতে পারবেন, নবী তো এনো হাত নাই, নবী তো এনো পছন্দ করে নাই, নবী পছন্দ করছে একজন বামন রে, এইটাই আমার জন্য দুনিয়া থাকতে আল্লাহর জান্নাত। আরেকটা জোরে কন। আর আমাগো দেশের দিলে কইলেন কি জানেননি? হ্যাঁ, এমন বামনের কাছে বিয়া বইতাম, লাগলে 20-এর বোতল খাইয়া মইরা টাল দিরা হইরা দেখতাম, ফাঁসি দিয়া লাগলে গাছের মধ্যে ঝুলিয়া দেখতাম, তারপরে জানি না বুঝছে এমন ছেলের লগে বিয়া বইতাম না। কথা কোন ঠিক না ঠিক? বিয়া তো বয় বয়, এমনের কাছে বয়। আমার বাবারা বন্ধুরা 2 দিন পরে আমার বাবারা বন্ধুরা জাল লগে বিয়া বইছে। আমার বাবারা বন্ধুরা হায় রে খোদার 30 দিন ঘরের মধ্যে যেন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলে, কারণ এই ছেলের ভিতরে দিন নাই নামাজ। মনটা একটু নরম করেন। আমার নবী যার ব্যাপারে পছন্দ করছে এইটাই দুনিয়ায় থাকতে আমার জান্নাত। বাবাই কো আলহামদুলিল্লাহ, মায় কো আলহামদুলিল্লাহ, তুমি না সংসার করবা আর নবীর কথারে তুমি মতামত দিয়েছ। মেয়েটা কয় বাবা তাড়াতাড়ি করে নবীরে বলেন আমি রাজি আছি। নবীজির কাছে দৌড়ে আইছে। আমার মেয়েটা আপনার প্রস্তাবে হযরত জুলাইবিবরে স্বামী হিসাবে কবুল করে নিছে। আমার নবীজি সরা পড়াইয়া দোয়া করে দিলেন, যাও তোমাদের দাম্পত্য জীবন যেন আল্লাহ সুখময় করে দেন, শান্তিময় করে দেন। তোমাদের 2 জনের দাম্পত্য জীবন আমার আল্লাহ পাক যেন মঙ্গল করে, একই ছাদের নিচে মৃত্যু পর্যন্ত বসবাস করতে পারো। আর এক জাতের কিছু মৌলবী বের হয়েছে, তারা কয় দোয়া বলে নাই, অথচ আমার নবী বিয়া পড়াইয়া জুলাইবিবার আমার আল্লাহর বান্দির লেগে দোয়া করেন। আমার ভাইরা বর্তমান সময়ে কিছু কিছু লোক আছে নামাজটা বইরে টান দিয়া কয় খিসা একটা টান দেয়, বইয়া তো দরকার নাই, দোয়া টোয়া করার দরকার নাই। আসলে দোয়া কি আমরা বাপ দাদার নাম ধরে করি না আল্লাহর কাছে করি? আর একটু ধরে বলবেন কার কাছে করি? একদল খন্নাস বের হইছে আমার ভাইরা, ইসলামটারে কাজ সিট করতে করতে 3 কোয়ার্টার একবারে ফুল ফ্যানের হাফ ফ্যান বানাইছে। কয় দোয়া লাগতো না, নামাজের পরে কোনো দোয়া নাই, আছে না নাই? বাবার কবর জিয়ারত লাগতো না, মার কবর জিয়ারত লাগতো না, নবীর রওজা যাওয়া লাগতো না, মক্কায় গেলে খালি হজ করলে হবে, নবীর রওজা আতারে যাওয়ার প্রয়োজন নাই। এই ধরনের কিছু ধোঁকাবাজ, প্রতারক, সিটিং মামলার এমন কিছু দাগী আলেম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দোয়া করি কার কাছে? তওবা করি কার কাছে? তাইলে তোমার কেন এত গায়ের মধ্যে জ্বলে? আসলে এগুলো আমার বাবারা বন্ধুরা 20 রাকাত তারাবিরে কয় কাটতে কাটতে এখন 8 রাকাত পড়লেই চলবো, এটি হয়ে যাইতে। তারপরে কয় বিতরের নামাজ 3 রাকাতের দরকার না, 1 রাকাত পড়লেই চলবো। হাত কি আরে পুরুষ মানুষ নাবির মধ্যে বানতাম, লেডিজরা যেমনে ভরে এমনি আমরা ভইরাম, আছে না নাই? এই রোগ এই এখনো মনে দেশে আই না। হায়রে ভাইরা, আল্লাহ পাক যেন তাদেরকে সঠিক সমঝ দান করে, গভীর মনোযোগ। বিয়া হইয়া গেছে, এখন রাত্রিটা ফুল সজ্জার রাত্রি, আজকের রাত্রি আনন্দের রাত্রি। এমনি আমার ভাইরা উহুদের যুদ্ধের ডাক আসছে। জুলাইবিব বলল, যেই নবী ছোট্ট কালে আমার রাস্তার দিকে পাইয়া হাঁটি হাঁটি আমি পা পা করে বড় হইলাম, আমার নবী আমারে খাওয়াইয়া পড়াইয়া আজকে আমার বিয়া যেই নবী দিল, আর আমার নবী আজকে উহুদের ময়দানে কাফের বেঈমানদের হাতে আমার নবী যদি আক্রান্ত হয়, নবীরে যদি অ্যাটাক করে, কি জবাব আল্লাহর কাছে আমি জুলাইবিব দিব? বিবি গো, দয়া করে আল্লাহর রাস্তা আমারে মাফ করে দিও। যদিও নবী আমাকে বিবাহ করাইছে তোমার সাথে, দয়া করে তুমি আমারে মাফ করে দাও। আমার জীবনে তোমার মতন সুন্দরী বউ বড় নয়, তোমার মতন এমন রঙ্গিলা বউ আমার বড় নয়। আমার নবী আমার জীবনের সবচাইতে বড়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত আমি মুমিন হতে পারবো না যতক্ষণ নিজের জীবনের চেয়ে বেশি নবীরে ভালোবাসতে না পারবো। নিজের টাকা পয়সা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র দিয়ে গেছে। ওনার বিবি উহুদের ময়দান থেকে স্বামীর লাশ, সন্তানের লাশ আনতে গেছে। বাবা মনটা একটু নরম করেন। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কাঁদুন না দিলে আল্লাহ বিরাজ করে, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রূহ আল্লাহ সাফ করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই হযরত জুলাইবিব
আমার নবী নিজে কান্দে লইছে, কোন সাহাবা কেরামের লাশ কান্দে লয় না। উহুদের ময়দানের লাশ নবীর কান্দে কইরা কবরে নিছে। হযরত মুসাব ইবনে উমাইরের লাশ উহুদের ময়দানে শহীদ, আমার নবী নিজে কবরে নামছে নাইমা হযরত মুসাব ইবনে উমাইরের লাশ কবর দিছে। হযরতে আমর ইবনুল জামু এই 69 বছর বয়সে উহুদের ময়দানে শহীদ, 60টা ছেলে শহীদ হইছে। বিবি গেছে স্বামীর লাশের লেগে না, গেছে আমার নবীর খবর লওয়ার লেগে। কন্যা সুবহানাল্লাহ। উহুদের ময়দানে ঢুকছে, মহিলাটা কেমন নবীর আশেক ছিল, সুবহানাল্লাহ কন্যা। উনি যখন ঢুকতেছে চতুর্দিক থেকে বলে, মা আপনি মহিলা মানুষ এখানে কেন এসেছেন? আপনি তো জানেন না এই ময়দানে আপনার বাবা শহীদ হয়ে গেছে। কয় আলহামদুলিল্লাহ, আমার বাবা শহীদ হয়েছে, আমি জানতে চাই না আমার দয়ার নবী কেমন আছে? কে জানি ডাক দিয়ে বলে, মা আমার নবীর পক্ষে কালিমার পতাকার জন্য আপনার ভাই শহীদ হয়ে গেছে। আমার ভাই শহীদ হয়েছে, আমি জানতে চাই না। তারপরে কে জানি ডাক দেখো, আপনার 4টা ছেলে আজকে উহুদের ময়দানে শহীদ হয়েছি, আপনার স্বামী নিয়ে শহীদ হয়ে গেছে। কয় আমি কে আমার স্বামীর খবরের লাগা, সন্তানের খবরের জন্য এই জায়গা আসি নাই, আমি এসেছি আমার দয়ার রাসূল কেমন আছি। হঠাৎ করে আমার দয়ার নবী উহুদের ময়দানে কখনো হুশ হয়, কখনো বেহুশ হয়। আমার নবীরে কে জানি ডাক দেখো, একজন মহিলা দেখেন কেমন বীরত্বপনা করে। উনি বলল, আমার স্বামী শহীদ হয়েছে, আমার স্বামীর লাশ, আমার সন্তানের লাশ ওট নিয়ে আইছে, ওটের পৃষ্ঠে করে আমি নিয়ে যাবো। হঠাৎ করে ডাক দেয়া কয়, না না না, কেন আপনি ওটে করে আপনার স্বামীর এবং সন্তানের লাশ নিবেন? দেখেন তো নেওয়ান যায়নি। উনি ওনার ওটের পিঠে চাবুক মারে, চল বাড়িতে নিয়ে যায়। কিন্তু ওট যে এইভাবে আমার ভাইরা থমক খেয়ে দাঁড়ায় রয়েছে, চুল পরিমাণ ওটের কদম সামনে আগায় না। আমার নবী কয়, না গো না, আপনার স্বামী আপনার সাথে কি বলছে একটু জানতে চাই। বলল, আমার স্বামী বলছে আজগা উহুদের ময়দানে আমার ছেলেরা শহীদ হয়েছে, আমাকেও যেন শহীদ হিসাবে আল্লাহ কবুল করে। আমার নবী কয়, শহীদানদের লাশ আমি দিব না। আমার নবী নিজে আমার ভাইরা দাফন গোসল, আমার বাবারা বন্ধুরা জানাজা দেওয়াইয়া উহুদের ময়দানে দাফন করেছে। বলেন সুবহানাল্লাহ। বাবারা গভীর মনোযোগ, আজকে যারা এই মাহফিলের মধ্যে বসছেন, খোদার কসম করে বলি, এমন দয়ার নবীর দেহের থেকে রক্ত জড়াইছে, মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ করেছে, দন্ত শহীদ করেছে, সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছে কি করে উম্মতি মুহাম্মাদি আমার আল্লাহর পথে নবীর পথে চলতে পারি। এই জন্য ইসলামের জন্য তারা তো কষ্ট করে গেছে। আমার ভাইরা, এই যে ফকির বাড়ি জামে মসজিদ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আজকে যারা দিনের স্বার্থে মাহফিলের মধ্যে বসছেন, ওই দিন মসজিদের জবান আমার আল্লাহ খুলে দিবে। যারা যারা মাহফিলের মধ্যে আজান হইলে দৌড়াইয়া জামাতে শামিল হন, ওই মসজিদের নিচে আমার আল্লাহ চাক্কা দিয়ে দিবে, জান্নাতি চাক্কা আমার আল্লাহ দিবে। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানে কাবা বাইতুল্লাহ। দুনিয়ার ট্রেন গাড়ির ইঞ্জিল দেখবেন সামনে, বগিগুলো থাকে পিছনে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, খানে কাবা বাইতুল্লাহর আল্লাহ বলবে, তুমি কিন্তু গাইজগা ইঞ্জিল হইয়া যাও। আর বাংলাদেশের মধ্যে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার এই যে আপনাদের নাওতলা ফকির বাড়ি, এই মসজিদটাকে আল্লাহ বলবে, তুমি আমার ঘর বাইতুল্লাহর পিছনে ট্রেন গাড়ির ইঞ্জিল যেরকম সামনে, বগি থাকে পিছনে, ওই দিন এমনই আপনাদের ফকির বাড়ি মসজিদ খানে কাবা বাইতুল্লাহর পিছনে থাকবে। খোদার কসম কইরা বলি, হাসরের ময়দানে হবে দেখা। যারা আযান শুই না মসজিদ আবাদ করে, যারা সুখে দুঃখে আল্লাহর ঘরের মধ্যে এসে আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকেন, যারা কান্দেন, খোদার কসম করে বলি, হাসরের ময়দানে দুনিয়ার ট্রেন গাড়ি বিভিন্ন স্টেশনে আমার ভাইরা স্টপেজ করে। হাসরের ময়দানে এই আল্লাহর ঘর মসজিদ আমার ভাইরা চলতে থাকবে। হঠাৎ করে ডাকবে, না না, আমার কিছু আপনজন এখনো তারা আমার ঘরে ঢুকে নাই। বলবে ফেরেশতারা, তারা কারা? বলবে, আজানের পরে যারা আমাকে আবাদ করেছে, আমার কাজের মধ্যে যারা হাত বাড়াইছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা মসজিদে আমার ভাইরা এমন নির্মাণার্থে মসজিদের উন্নয়নের জন্য যারা হাত বাড়ায়া থাকেন, হাসরের ময়দানে
মসজিদের জবান আল্লাহ খুলে দিবে, বলবে আমি একা যাব না, তাদেরকে সাথে করে নিব যারা যারা আমারে সুন্দর করেছে, নির্মাণ করেছে, যারা আজান শুই না জামাতে শামিল হয়েছে। ওই দিন জান্নাতে যাওয়ার পারাপার হয়ে যাবে আল্লাহর ঘর। এই মসজিদ পাওয়াতে আপনি আমি খুশি না বেজার? আরেকটু জোরে বলেন খুশি না বেজার? বাবারা গভীর মনোযোগ। যাদের মা বাবা কবরে আছে আজকে তাদের রূহগুলো তোমার আমার মুখের দিকে এইভাবে ঢেলু ঢেলু করে কান্দি। মা বাবার রূহগুলো আজকে তারা আনন্দ উদযাপন করে, ঈদের দিন যেমন আনন্দ করে। এই মাহফিল হওয়ার কারণে যাদের বাপ মা কবরে আছে আজকে তাদের রূহগুলো বাবারা বন্ধুরা তোমার আমার কাছে বৃক্ষ করে মতন হাত বাড়ায় বাড়ায় কান্দে। আজকে মাহফিলে বর্ষ তোর হাতে দুনিয়ার বাড়ি আর ঘর যা কিছু আছে দিয়ে আসছি, একটু আমার লাইগা দোয়া করে আসিস, রব্বির রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা ইমাম গাজ্জালির জমানা একজন আল্লাহর বান্দি বাবারা বন্ধুরা, খারাপ মহিলা, বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। হঠাৎ করে রাতের বেলা খাবারের মাধ্যমে দেখে ওনার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, হাউমাউ করে কান্না করে। বলল হুজুর গো, আমার একজন মেয়ে আছে, যদি দয়া হয় আমার মেয়েরে বলেন আমার নামে আল্লাহ রাস্তায় কিছু সদকা করতে। বলল কোন জায়গায়? কয় মাদেয়া বাজারের মধ্যে, এমন সেই পাশের বাড়ি। বাবা সকালবেলা গেলেন, আল্লাহর ওলি গিয়া ঠিকানা অনুযায়ী মেয়েটা যেই বাড়িতে বিয়া হয়েছে, মেয়েটা ছিল দুশ্চরিত্রাওয়ালা নারী, খারাপ নারী। আল্লাহর ওলির মতলব হলো দেখি রাতের বেলা খাবে দেখছি মেয়েটা নেই তার বাবার নামে কিছু আদায় করে, আল্লাহ নিয়ে উছিলাম বাবারে মাফ করে। এমনি রাস্তা দিয়া মেয়েটা কেমন বাবারা বন্ধুরা কলসি ভরট করে পানি নিয়ে রাস্তা দিয়া বাড়িতে ঢুকবে। কে জানি কে হুজুর উনিও ওই লোকের মেয়ে। মেয়েটার ডাক দিলেন, মা তোমার বাবা আসেনি? কয় না। কোন জায়গায়? কোন গোরস্থানে? অমুক গোরস্থানে। কতদিন আগে মারা গেছে? এতদিন আগে। মা গো, তোমার বাবা কবরের মধ্যে বড় বিপদে আছে, আল্লাহর রাস্তায় কিছু সদকা তোমার বাবার নামে কইরো। মেয়েটা তো দুশ্চরিত্র, তার ভিতরে তো আমার বেড়ার দিন নাই। কলসির ভিতরে পানি, মুখটা খালি নামাইয়া দুই হাতের মধ্যে একটু পানি লইয়া আল্লাহর ওলির দিকে এইভাবে যারা মারছে, নেন আমার ভাইয়ের মাতার নামে আমি এই পানিগুলা দিলাম। কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা আল্লাহর ওলি দূরে সটকায়া পড়ছে, এমনি যে জায়গায় পড়ছে মাটির মধ্যে পানি পড়ছে। আল্লাহর ওলি কয়, মানুষ কইছে তুমি বড় খারাপ, এত যে খারাপ আমি তা জানতাম না। যেখানে বাবা নাই, বাবার নামে একটু সৎকার কথা বলছি, তুমি পানি আমার দিকে মেলা মারছো, অপমান করলা। রাতের বেলা আবার ঘুমাইছে, আজগা ঘুমের ঘরে ওই মেয়ের বাবারে দেখে জান্নাতের নাজ নেয়ামতের চাদরে আছে। আল্লাহর ওলি বলল, ব্যাপার কি? আপনার এমন অবস্থা পরিবর্তন কেমন করে হয়েছে? হুজুর গো, আমনের ঋণ আমি কোনোদিন দিতে পারবো না। আমি আবার কি করলাম? আপনি আমার মেয়ের কাছে গেছেন, মেয়ের একটু পানি ছিটাইয়া মাটির দিকে মারছে। এই মাটির ভিতরে একটা গর্ত ছিল, গর্তের ভিতরে একটা কীট পতঙ্গ বসবাস করত। আমার মেয়ের পানি কীট পতঙ্গ পান কইরা তার রুহের আত্মার দোয়ার উসিলায় আমার আল্লাহ জাহান্নাম থেকে আমারে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিছি। আরেকটা জোরে কোন না। একটা খারাপ মেয়ে, তার নিয়ত ভালো ছিল না, একটা পোকায় পানি পান কইরা যদি বাবারে জান্নাত দিতে পারে, আল্লাহর ঘরের কাজের লেগে হাত বাড়াইলে বাপ মারে আল্লাহ মাপ দিতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? আমি দেখবো এমন নেককার সন্তান কে আছেন, দয়া করে খুশি মনে বলবেন যে হুজুর